আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে সোমবার, জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমী, সবার প্রতি শুভেচ্ছা রইল। আর সকালবেলায় যেহেতু জন্মাষ্টমী, তাই সকালবেলায় একবার গোবিন্দের দর্শন করিয়ে দিই। দেখো আমার রাধারানী গোবিন্দ, আর আমি কিন্তু অলরেডি হ্যাপি বার্থডে বলেই দিয়েছে। যাই হোক, তো জন্মাষ্টমীর কারণে আমার জেঠুমারা এসেছে, দিদি আসবে, তো এই আর কি খুব চলছে মজায় মজায়। আর আমি একটু রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো। আর এই প্রত্যেকটা আমাকে আমার বৌদি দিয়েছে আজকে সোমবার, জন্মাষ্টমী দিন যেহেতু, সেই জন্য রাধারানী পছন্দ হলুদ কালার, তো সেই জন্য হলুদ কালারের গিফটটা বৌদি দিয়েছে। আমি পরেও নিয়েছি, আমারও তো হ্যাপি বার্থডে এই আর কি। এখানে মা জেঠুমা সব কাজ করছে। মায়ের মন্দিরে যাওয়ার আছে নাকি মা? আমি মন্দিরে যাবো। এই দেখো মা যে কথাটা বলে গেছে, এইটা গেল পরে। আর এই বাবু এখন হ্যাঁ, নারকল গাছ আছে আমাদের বাড়িতে, পোছা দিয়েছে। আর এই দেখো এক্ষুনি উঠলো ফোন থেকে। আর ওই যে আমার জেঠুমা, এটা মেজে জেঠুমা পুজোর বাসনগুলো সব ধুয়ে দিচ্ছে বেশ। তারপরে আমার দেখি নিচেতে বৌদি, বাবা, আর একটা জেঠুমা আছে। এ দিদি, আমি এই মাত্রই আমি এই মাত্র বললাম দিদি আসবে, তারপর বলতে বলতে দিদি এসে গেছে। এখন মায়ের সাথে আগে দৌড়ে দেখা করতে যাচ্ছে। আমার বড় জেঠুমা, এটা আমার বড় জেঠুমা মানে মা, আমার মা আর কি। তো মা এসেছে, বাবার যা কাজ, বাবা সবজি কাটছে, বৌদি এখানে চা বানাচ্ছে। চা বানাচ্ছিস নাকি? না আমাকে দিছে, ওই খেয়েছি। আর এবার জন্মাষ্টমী কি প্ল্যান প্রোগ্রাম? আর জন্মাষ্টমীর প্ল্যান হচ্ছে সন্ধ্যের পরে পুজো হবে, তারপর সিঙ্গার করা হবে, বাড়িতে তো প্রচুর লোকজন আসা হয়েছে, আর খাবার দাবার বানানো হবে। এখনো প্ল্যান কিছু হয়নি, লুচি টুচি হবে, বড়া সেই দুপুর থেকে শুরু হবে। এখন বাড়ির সবার ভোগের আয়োজন করছে বৌদি। এখন আইটেম কাটা হয়েছে, এখন রান্না হয়নি। ও রান্না এখন বাবা রেডি করে দিচ্ছে, বৌদি রান্না করবে। কি রে ব্রাশ কই? হাতে করে ইয়ে করছিস? এখানেই তো ব্রাশ আছে। আর এই যে আমাদের দিদি পোছা দিচ্ছে এখন। এটা আমাদের যেমন আমার কলকাতাতে মিঠু দিয়ে আছে, সেরকম এখানেও আমাদের দিদি আছে। দিদি সত্যি খুব ভালোবাসে আমাদেরকে, এই আর কি। আর এদিকে ঘরটার বৌদি সব গুছিয়ে নিয়েছে। এই যে তোর হ্যাঁ, চা দে দিদিকে। দিদি চা কিন্তু শুকান আছে, কম মিষ্টি। সকাল সবজি বাজার করে নিয়েছে। দেখো বাঁধাকপি, এখানে উচ্ছে, পটল, তারপর ঝিঙে, টমেটো, বেগুন, এটা কুঁদরি, লঙ্কা, কলমি শাক, না কি যেন এটা, কুলেখাড়া শাক, সব কিছু বাবা কিনে নিয়ে এসছে সকাল দিয়ে। আর বৃষ্টি আবার শুরু হয়েছে, একটুক্ষণ বৃষ্টি বন্ধ ছিল, দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে। এই যে, তো আজকে জন্মাষ্টমী বৃষ্টি তো হবেই। এটা আমাদের গোপালের ভোগ রান্না হবে। এটা নিচে নামালে কেন মা? নিচে তোমাকে দেখাই দিলাম আমি যেতে পারতাম না ঘুরে। গোপালের ভোগ রান্না হবে, ওইটা মায়ের নিরামিষ গ্যাস। বাজার থেকে এলাম, আর কয়েকটা জিনিস কিনে আনলাম আর কি, মিষ্টি ফিষ্টি যেগুলো লাগে। আর এইটা গোপসোনা রাধারানী কানের দুলটা আনতে ভুলে গেছি, তো সেই জন্য নিয়ে এলাম। ফুল টুল সব, এই যে ফুল, এই যে মিষ্টি দি, আর মা তাল ঘষছে। অনেক টাইম লাগবে তাক না, আমি একটু কালো কাজ করলাম, তোদের এই কাজ ভাগের কাজ। আমাকে পুরোদমে খেলা চলছে দিদানার সাথে, এই দেখো। আর এদিকে বৌদি রান্না, বৌদিকে বললাম একটু চা বানাতে, চা করছে, বাবা টিভি দেখছে যে আর কি। চা খাবো, খেয়ে স্নানে যাবো। স্নানে যাওয়ার পরে
গোবিন্দের সেবা দিতে হবে, অনেকটা সময় হয়ে গিয়েছে। তারপর রান্না গোপুসোনার ভোগ বানানো আমি দিদি করব। তো চলো চাটা খেয়ে নিই। তেলের মারি হলো, এবার ভগবানের ভোগটা শুরু করব রেডি করতে। ঢাকা দিয়ে এখন রেখে দিই, আর নুপুরের সেবা দিয়েছি, এবার সব রেডি করতে শুরু করবো। এখানে সব গল্প চলছে। আর এটা আমাদের মেনো দিদি গো, মেনো দিদি এসেছে। মেনো দিদি গল্প করতে এসছে থেকে তাল বসছে। এখন ঠাকুর ঘরের কাজকর্ম করতে শুরু করেছি। আর এই যে আমি দেখাচ্ছি গোবিন্দ গোপালের স্নান হয়ে গেছে আর নতুন বস্ত্র পরিধান হয়ে গেছে। দেখাই, দেখো গোবিন্দ রাধারানী স্নান হয়েছে, কিন্তু শৃঙ্গার এখন শুরু করিনি। আমি মন্দিরটা একটু ভগবানকে কাপড়টা চেঞ্জ করব, রাখবো, সব চারিদিকে একদম ছড়িয়ে আছে সব কিছু। আর দিদি এদিকে ভোগটা শুরু করেছে রান্না করা। এখন নারকেলটা একটু কুটে নিচ্ছে এই আর কি। তো আর মালাও একটা দিদি, মিনু দিদি এর মালাও এসে অনেকটা মালা গেঁথে দিয়ে গেছে, দেখাবো কি কি মালা গেঁথেছে। আর আমি এখানে একটু কাপড় পেতে নিয়েছি, আর সেই কাপড়ের উপর ভগবানদেরকে রাখছি, এটাই। আর বৌদি মা নিচেতে ব্যস্ত আছে, মা তো এদিকে আসছে বারবার, আর বৌদি নিচে ব্যস্ত আছে এই আর কি। কোথায়? হ্যাঁ, আর এটা আমার মায়ের লক্ষ্মীর হাঁড়ি। হ্যাঁ থাক, আমি সব ঠাকুরগুলো মুছে আবার পরিষ্কার করে রেখে দেবো। আমি দিয়েছিলাম অনেক বছর আগেকার গোপাল, একটা মন্দির থেকে পেয়েছিলাম। তো এই গোপাল দুটোরও জামা প্যান্ট মা এনেছে, পরাবো। এগুলো সব ভালো করে মুছে কাপড়টা চেঞ্জ করে আবার মন্দিরটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। মালপোয়া যে অতটা মালপোয়া ভোগ হয়েছে, আর অতটা হচ্ছে। এবার লুচি ভাজা হবে বাকিটা, ওটা তো ভোগের জন্য। তারপর বড়া আছে, রান্নানি চেঞ্জ হয়ে গেল। এই মা বড়া ভাজছিল, মা এবার চলে যাবে মন্দিরে। এতটা বড়া কমপ্লিট হয়েছে। লুচিটা রাখবি কোথায়? আলপনা দিলাম যেমন পারি, খুব ভালো তো পারিনি এই আর কি। আর এই যে সব ভোগগুলো নিয়ে এসে রাখছি। আর আমি একটু ফল কেটে নেবো, ফল বানিয়ে নেবো, কেটে নেবো না, ফল বানিয়ে নেবো। আর ওদিকে আর কিছুটা হলেই কমপ্লিট হবে। ফল বানিয়ে নিয়েছি, মিষ্টিগুলো সাজিয়েছি, আর মোটামুটি এতটা করেছি। চলো এখন রেডি হয়ে গেছি। এরকম একটা শাড়ি পরে নিয়েছি, এই শাড়িটা। তো এখন এবার চলো গোবিন্দের কাছে যাই। আমি দাঁড়া দিয়ে আসি।
এখনো প্রিপারেশন চলছে, যেন নারকলটা কাটা হলো। এদিকে মা জেঠুমা সব বসে আছে। এই যে হচ্ছে সিঙ্গারটা আরেকবার দর্শন করাবো। কৃষ্ণ কৃষ্ণ
খাওয়া প্রসাদ খাওয়া সব কমপ্লিট। এবার আমি আর দিদি এসেছি ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে দিতে, তারপর ভগবানকে শয়ন দিয়ে চলে যাব। গুছিয়ে চলে এসেছি, এবার একটু রেস্ট নেবো, তারপর ডিনার করবো, তারপর শুয়ে পড়বো। কালকে সকালে যাওয়ার আছে বাড়ি। এমনি করতে করতে 2 দিনের ছুটি শেষ হয়ে গেলে আবার বাড়ি চলে যেতে হবে। মনটা খুব খারাপ লাগছে। 2 দিনের জন্য এসে না একদম হয় না, মানে আরও কয়েকটা দিন ছুটি নিই, কিছু করার নেই। আজকে যেতে এবার কালকে বাইরে যেতে হবে। তো যাই হোক, চলো আর ব্লগ শেয়ার করবো না, ব্লগ শেষ করি। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আজকের মতো গুড নাইট, আর সবাইকে শুভ জন্মাষ্টমী।